শীতের সময় ঘুরতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। কোথায় যাব ঘুরতে তাই তো ভাবতেছি। তো অনেকদিন পর চলে গেলাম শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে যাওয়ার পর মজার, মজার পিঠা অনেক রকম পিঠা খেয়েছি। তো চলে গেলাম বোনের বাসায়। আর বোনের বাসায় যাওয়ার পর তো মজার, মজার পিঠা। এই পিঠাটা আমার কাছে অনেক ফেভারিট। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে তোমাদের দেখাবো কিভাবে হচ্ছে নোয়াখালীতে ভাপা পিঠা বানায়। তো প্রথমত নারিকেল কুড়িয়ে নিচ্ছি, আর এদিকে দেখতে পাচ্ছ গুড়ের অনেকগুলো, এগুলো হচ্ছে খেজুরের গুড় কেটে কেটে নিয়েছি সবগুলোকে সুন্দরভাবে। যেহেতু অনেক পিঠা বানানো হবে, প্রায় 150 মতন পিঠা বানানো হয়েছে, তো গুড়িগুলা হচ্ছে রাতে ভিজিয়ে রাখা হয়েছিল, কারণ দিনে একেবারে ভিজালে একসাথে এত পিঠা বানাবে যেহেতু দেরি হয়ে যাবে, তাই রাতে ভিজিয়ে রেখেছিল। হালকা গরম পানি দিয়ে গুড়িটাকে ভালো করে ভিজিয়ে রেখেছিল। তারপরে হচ্ছে একে একে সবকিছু প্রসেস করে নিচ্ছে, কারণ সকালবেলা এত বেশি সময় থাকবে না যেহেতু অনেক পিঠা বানাতে হবে। তো সকাল সকাল উঠে হচ্ছে আগে নারিকেল করে নিয়েছি, প্রায় 6টার মতন নারিকেল লেগেছে পিঠাগুলো বানাতে। আর প্রায় 3 কেজির উপরে হচ্ছে লেগেছে গুড়। আর এখানে কিন্তু কিছু শুকনা গুঁড়ি নিয়েছে, কারণ যদি আটাটা বেশি নরম হয়ে যায় তাহলে শুকনা গুঁড়িটা দিয়ে দিলেই ঠিক হয়ে যাবে। যে গুঁড়িগুলো ভিজানো রাখা হয়েছে সেগুলো যদি হালকা নরম হয়ে যায় তাহলে কিন্তু আবার শুকনা গুঁড়ি দিয়ে দিলে ঠিক হয়ে যাবে। তো এখানে যে দেখতে পাচ্ছ নারিকেল নারিকেল কিন্তু সবগুলো একসাথে কোরানো হয় না, হাত ব্যথা হয়ে যাচ্ছিল তাই একসাথে কোরাতে পারিনি। এদিকে নারিকেল কোরানো হচ্ছে আর পিঠা বানানো হচ্ছে। পিঠার কালারটা কিন্তু জাস্ট ওয়াও হয়েছে, মনে হচ্ছে যেমন জর্দার রং দিয়ে রাখা হয়েছে। তো আমি সবসময় ঢাকাতে দেখতাম যে কোনো বাটির উপর দিয়ে পিঠাগুলো বানায়, আর ওখানে যাওয়ার পর দেখলাম কি জানেন, নারিকেলের মালা যে আছে ওইটা দিয়ে পিঠাগুলো বানানো হচ্ছে। সবগুলো পিঠা একই রকম হচ্ছে, যেরকম আমরা রাস্তার ধারে দেখি যে পিঠা বানায়, ছোট ছোট পিঠা একেবারে ছোট ছোট হয় আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আর এই পিঠাগুলো কিন্তু অনেকটাই বড় হয়, যেহেতু নারিকেলের মালায় তোমরা দেখতেই পাচ্ছ পিঠাগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে। পিঠা বানানোর ক্ষেত্রে হচ্ছে তারা 3টি চুলাতে পিঠা দিয়েছে, একসাথে 3টা করে পিঠা উঠতেছিল আর বলতেছিল খা খা দেখ কিরকম হয়েছে। পিঠা ভাঙার পর তো দেখে আমি অবাক, কি সুন্দর একটা কালার চলে আসছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখন কিছু পাবলিক এসে কমেন্ট করবে যে এত পিঠা কি 150 পিঠা কি বানানো যায়? অমর আল্লাহ, হ্যাঁ অবশ্যই বানানো যায়। মেনলি এতগুলো পিঠা বানানোর একটি কারণ হচ্ছে যেহেতু শীতকালে নোয়াখালীতে হচ্ছে মেয়ের জামাইয়ের বাড়িতে পিঠা পাঠাতে হয়, তো সেরকমই আপুর হচ্ছে 2টা মেয়ে, 2 বাসায় পিঠা পাঠিয়েছে প্রায় 50টা, আর রয়ে গেল 100। তো আপুর দেবর ভাসুর আর আশেপাশের প্রতিবেশীদের সবাইকে 4-5টা করে যখন দিয়েছে, লাস্ট পর্যায়ে দেখি পিঠেই নেই। আপুর পরিবারের সদস্য হচ্ছে প্রায় 15 জনের মতন, যেহেতু আবার আমরাও ছিলাম তাই নিয়ে প্রায় 20 জনের মতন ফ্যামিলিতে সদস্য ছিল। তো একে একে সবাই যখন পিঠা খাচ্ছে লাস্ট পর্যায়ে কিন্তু পিঠা শেষ হয়ে গেছে। আর যখন প্যাকিং গুলো করতেছিল তখন কিন্তু আমি ছিলাম না, আমার কি একটা পার্সোনাল কল চলে আসছে, আমি কথা বলতে চলে যাই। এদিকে কিন্তু দেখি পার্সেল করে সব পাঠিয়ে দিচ্ছে। তো ভিডিওটা কার কাছে কেমন লাগছে জানাবার, তোমাদের কার এলাকায় কিভাবে এই ভাপা পিঠা বানানো হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আমার কাছে কিন্তু ভাপা পিঠাটা অনেক ভালো লাগে আর অনেক বেশি মজারও হয়। তো আজ এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফিজ।